সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে ভাই বাচ্চা আলাদা করার কিন্তু আসল মেন টপিকটা এটা না। মেন টপিকটা হলো যে বাজরিগর পাখি বাচ্চা হাঁড়িতে থাকা অবস্থায় যদি বাজরিগর পাখি ডিম দেয় তাহলে আমরা কি করব। তা আমরা কি করব, এই যে দেখেন এটা আলহামদুলিল্লাহ আপনার এই যে অলরেডি 6-7টা ডিম দেওয়া হয়ে গেছে। তো আমি এই যে এইটাও মনে করেন এই যে পাখিটা এইটাও মনে করেন এই ডিম দিবে, এখন ঘুরতেছে। কিন্তু আমরা যদি একটু দেখি হাঁড়িতে থাকা অবস্থায় বাচ্চা হাঁড়িতে থাকা অবস্থায় যদি ডিম দেয় তখন আমরা কি করব। তখন আমরা অনেকে অনেক কথা কয়, অনেকে অনেক কিছু বলে, কিন্তু এটা যাদের মানে আইডিয়া নাই ওনারা বলতে পারে। কিন্তু আমি যেহেতু এখন পাখি পালি, পাখির সাথে যেহেতু আমি সংযুক্ত, তখন আমি এই বিষয়টা বলতে পারি। আমরা যখন এই হাঁড়িতে বাচ্চা থাকা অবস্থায় যখন পাখি অলরেডি একদিন একটা তার 2 দিন পর একটা 2টা ডিম দেওয়া হয়ে গেছে, তখন আমি কি করছি, চামিচ দিয়ে আস্তে আস্তে খোঁচাইয়া হাঁড়ির বাচ্চাটা আমি নিচে নামাই দিছি। নিচে নামাইয়া আমি এরকম এই যে একটা বাটি দিছি, এরকম একটা বড় বাটি দিছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে বড় বাটি তো আমি খাবার দিছি, আর এই যে ছোটো বাটি তো খাবার দিছি। এই বড় বাটিটা আমি ওইখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আপনার একটা বাচ্চা যখন নিজে নিজে খানা শিখছে তখন আমি এইখানে আলাদা করছি। এই যে দেখেন আমার এখানে অলরেডি আপনার 11টা বাচ্চা আছে। তো অলরেডি 11টা বাচ্চা আছে। তো আমরা যা করছি, তো আমরা এই যে দেখেন এই যে খাবার ভিতরে এভাবে নামাই দিছি। খাবার ভিতরে এভাবে নামাই দেওয়ার পরে বাবা পাখিটা যতটুকু খাইছে, খাওয়াইতে পারছে খাইছে, আস্তে 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 একটা করে টুক 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 খাবার শিখছে। আমি এখান থেকে যখন নিজে নিজে খাবার শিখছে, এই যে দেখেন ওই নিজে নিজে খাবার খায়, বাপেও খাওয়ায়, নিজেও খাবার শিখছে। তো শেখার পরে আমি একটা করে বাচ্চা আলাদা করে দিছি। যেহেতু এখন এই যে দেখেন এই পাখিটা ডিম দিবে, তো বাচ্চাগুলো থাকলে ডিম দিতে আরও দেরি করবে, বিদায় আমি বাচ্চা দিতে আরও ডিম দিবে, বিদায় ডিম দিতে আরও দেরি করবে, বিদায় আমি এই বাচ্চাগুলা এইভাবে করছি। আপনারা যদি দেখেন এই যে এই পাখিটা অলরেডি আপনার ডিম নিয়ে বসে রয়েছে, আপনার অলরেডি 6টা ডিম দিছে, কিন্তু 2টা ডিম থাকা অবস্থায় আপনার আমরা যদি একটু পিছনে দেখি, 2টা ডিম থাকা খাঁচার ভিতরে 2টা বাচ্চা থাকা অবস্থায় আপনার আবার ডিম দিছে। তাই প্রথম ডিম দিছে তখন আমি একটু বড় বাচ্চাগুলো নামাইছি। দ্বিতীয় ডিম দেওয়ার পরে আমি এই ছোটো ছোটো বাচ্চাগুলো নামাইয়া ঠিক এইভাবে বড় হাঁড়ির ভিতরে আমরা খাবার দিয়া বসাই দিছি। তাই আপনারা যদি একটু আমি যদি একটু দেখি, যে বাচ্চাগুলো নিজে নিজে খেতে পারে না আমরা এইভাবে খাবারে নামাই দিব। খাবারে নামাই দিলে 3-4টা বাচ্চা একসাথে বড় একটা বাটিতে খাবার দিয়া এই খাবারে নামাই দিলে 3-4টা বাচ্চা একসাথে থাকবো, খাইব, টুকটুক করে আস্তে আস্তে খাবার শিখবো। আপনি একটা করে আলাদা করে দিবেন। তা আমরা যদি আর একটু দেখি, আমি কিন্তু এই বাচ্চাগুলো এইভাবে আলাদা করছি। যেহেতু ওরা থাকা অবস্থায় আবার ডিম দিয়ে দেয়, আমার পাখিগুলো এখন বাচ্চা থাকা অবস্থায় আবার ডিম দিয়ে দেয়, যার ফলে আমি এই বাচ্চাগুলো থাকা অবস্থায় আমি আবার নতুন করে এই বাচ্চাগুলো থাকা অবস্থায় যাতে নতুন করে ডিম দিয়ে দেয়, তাহলে আমি একটা করে আলাদা করে দিছি। এখানেও আপনি দেখেন 2টা পাত্রে কিন্তু খাবার আছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তাই আপনারাও এইভাবে করবেন। বাচ্চা থাকা অবস্থায় হাঁড়িতে বাচ্চা থাকা অবস্থায় যদি পাখি আবার ডিম দেয়, তাহলে আপনারা এইভাবে বাচ্চাগুলো নামাইয়া হাঁড়ির ভিতরে নিচে একটা পাত্র দিয়ে খাবারের ভিতরে ওইখানে বসাই দিবেন। আস্তে আস্তে করে একটা খানা শিখবো। তো আবার একটা করে খানা শিখবো, একটা করে এরকম আলগা একটা খাঁচার ভিতরে দিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।